বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, এখানে তোমাদের সম্পূর্ণ রকম এয়ারপোর্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো এয়ারপোর্টের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং এই নোটিফিকেশনে কতটা সত্যতা রয়েছে, এবং তোমাদের আমি প্রুফ সহকারে দেখিয়ে দেব কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কি কি প্রসিডিউর রয়েছে, সমস্ত ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমত এখানে বলে রাখছি, এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে এটা দেওয়া হয়েছে। তো এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড হচ্ছে একটা সংস্থা। এর দ্বারা কিন্তু এআই এয়ারপোর্টের মধ্যে থেকে বিভিন্ন রকম কাজ কিন্তু দেওয়া হয়, অর্থাৎ গ্রাউন্ড স্টাফের জন্য, এছাড়া অন্যান্য বিভিন্ন রকম স্টাফের জন্য কিন্তু কাজ দেওয়া হয় এয়ারপোর্টের মাধ্যমে। এছাড়া রয়েছে তোমাদের ইন্ডিগো এয়ারপোর্ট, ঠিক আছে, ইন্ডিগোর মাধ্যমেও কিন্তু বিভিন্ন রকম কাজ কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে। ইন্ডিগো কেরিয়ার সেকশনের মধ্যে গেলেও কিন্তু তোমরা বিভিন্ন রকম নোটিফিকেশন দেখতে পাবে, এখানে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এখানে থাকে, ঠিক আছে। সেমভাবে কিন্তু ইন্ডিগো কিন্তু একটা সংস্থা, প্লাস এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এটাও কিন্তু একটা সংস্থা। তো এখানে তোমাদের এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে আজকের এই ভিডিওটা হতে চলেছে। দেখো, প্রথমত তোমরা এখানে কি করবে, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের মধ্যে আসবে। এরপর তোমরা এখানে কেরিয়ার সেকশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি। দেখো, এখানে তোমরা কেরিয়ার সেকশনটি দেখতে পাচ্ছ। এই কেরিয়ার সেকশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের রিক্রুটমেন্ট সেকশনটি ওপেন হয়ে যাবে। রিক্রুটমেন্ট সেকশন যখন ওপেন হবে তখন তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যখনই তোমরা আসবে, দেখো প্রথমত তোমাদের লেটেস্ট রিক্রুটমেন্ট এখানে রয়েছে, ঠিক আছে। লেটেস্ট রিক্রুটমেন্টের মধ্যে তোমরা প্রথমত এখানে দেখবে, দেখো এখানে প্রথম যে রিক্রুটমেন্টটি দেওয়া হয়েছে 1 তারিখ 7 মাস 2024। তো আমরা কিন্তু এখানে এই নোটিফিকেশনটার কথা বলছি। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস, এবং তোমাদের কোনো ফিস লাগবে কিনা সমস্ত ডিটেলসগুলি, এবং এক্সাম সেন্টার কোথায় হবে, কিভাবে তোমাদের সিলেকশনটি করা হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ রকম প্রুফ সহকারে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ রকম প্রুফ সহকারে এবং ট্রাস্টেড এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি। তো যারা এখানে ফেক বলতে চাও, তোমাদের এখানে কিছু বলার নেই, কারণ এই সমস্ত নোটিফিকেশন আমাদের চ্যানেলে যে সমস্ত নোটিফিকেশনগুলি দেওয়া হয়, এগুলি সবগুলি কিন্তু একেবারে রিয়েল নোটিফিকেশন, এবং এগুলি সবগুলি কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে এগুলি দেওয়া হয় এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ ওয়েবসাইট থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত এই যে রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্টটা, এটা তোমরা একবার দেখে নেবে। এখানে তোমাদের কি ভ্যাকেন্সির সংখ্যা এখানে রাখা হয়েছে, এটা সম্পর্কে আমি তোমাদের এখানে বিস্তারিতভাবে মেনশন করছি, ঠিক আছে। প্রথমত দেখো, প্রথমত কি লেখা হচ্ছে, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের মাধ্যমে 29 তারিখ 6 মাস 2024 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, এখানে তোমাদের চিফ অফ ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজার অফ ইনফরমেশন টেকনোলজি এবং অফিসার অফ ইনফরমেশন টেকনোলজির মধ্যে কিন্তু তোমাদের জবটা থাকবে। এখানে অনেকে তোমরা আমাদেরকে বলবে যে এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে কিনা, অথবা ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি আছে কিনা। দেখো, এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত এয়ারপোর্টের মাধ্যমে যে সমস্ত নোটিফিকেশনগুলি বের হয়, এগুলির মধ্যে কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয় না পার্টিকুলারলি, ঠিক আছে। তো এখানে ভ্যাকেন্সিগুলো কোথায় কোথায় দেওয়া হয়, যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় কিন্তু দেওয়া হয়। পরবর্তী সময় যদি তোমরা এখানে চাও, তাহলে তোমাদের এখানে পোস্ট যে রয়েছে, অর্থাৎ স্টেশন যে রয়েছে, এটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে, তোমাদের অথরিটি অনুযায়ী ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন দিল্লি থেকে রয়েছে, তারপর কলকাতার মধ্যে রয়েছে, তারপর তোমাদের এখানে মুম্বাইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে, এগুলো ম্যানেজার পোস্টের জন্য। এছাড়া অফিস ইনফরমেশন টেকনোলজি পোস্টের জন্য এখানে রয়েছে। দেখো, তোমাদের প্রত্যেকের একটা ইম্পর্টেন্ট নোটিস এখানে তুলে ধরছি। এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে, এখানে ফিক্সড টাইম কন্ট্রাক্ট বেসিক 3 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। 3 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তবে যদি তোমাদের এখানে প্রেফারেন্সটা ভালো থাকে এবং তোমাদের কাজের জন্য যে দক্ষতা যদি তোমাদের ভালো থাকে, এখানে স্পিকিং এবং তোমাদের সমস্ত নলেজগুলি যদি তোমাদের এখানে ভালো থাকে, তাহলে কিন্তু তোমাদের এখানে রেগুলার ভিত্তিক তোমাদের এখানে করে দেওয়া হবে 3 ইয়ার্স পর, ঠিক আছে। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে বেসিক্যালি তোমাদের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এরপর তোমাদের একটা বিষয় আলোচনা করছি, যে আবেদনটা কিভাবে করবে। আবেদনটা এখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপর কলকাতা থেকে, দিল্লি থেকে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো, এখানে তোমরা প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হবে। এই নোটিফিকেশনের লাস্টে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা তোমরা এখানে জেরক্স করে তারপর এটা প্রিন্ট আউট করে রাখবে। প্রিন্ট আউট করার পর এটা ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে একটা দেখতে পাচ্ছ, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, HR@
AIASL.in। এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠাতে হবে কত তারিখের মধ্যে? তোমাদের দেখো এখানে লাস্ট ডেটটি কি রাখা হয়েছে? 15 তারিখ 7 মাস 2024, 15 তারিখ 7 মাস 2024 এই তারিখের মধ্যে তোমাদের পাঠাতে হবে। এবং কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে এটা কিন্তু তোমাদের সেই যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ওইখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রাখতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন কিন্তু সবাই করতে পারবে, কিন্তু তোমরা কারা কারা এখানে ফিসটা পেমেন্ট করবে? প্রথমত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর নেক্সট স্টেপটি থাকবে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের নাম্বার এবং তোমাদের যে সম্পূর্ণ কোয়ালিফিকেশন ভিত্তিক সিলেকশনটি করা হবে। তো যারা এখানে সিলেক্টেড হবে, শুধুমাত্র যারাই সিলেক্টেড হবে তোমাদেরই শুধুমাত্র এখানে ফিসটা পেমেন্ট করতে হবে। কত টাকা? এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস করতে হবে। শুধুমাত্র যারাই এখানে সিলেক্টেড হবে শুধুমাত্র তোমাদের, প্রত্যেকের নয় কিন্তু, ঠিক আছে? সিলেকশন করা হবে কিভাবে? ইন্টারভিউর মাধ্যমে। তো ইন্টারভিউটা কোথায় হবে এটা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি তারা কিন্তু তোমাদের এখানে বলে দেবে। কখন বলবে? যখন তোমরা এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে। যখন তোমরা এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে এরপর কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে এবং তোমাদের কল করে অথবা তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু তোমাদের একটা পোর্টাল দেওয়া হবে, ওই পোর্টালের মধ্যে গিয়ে তোমরা এখানে ফিসটা পেমেন্ট করবে। এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের মধ্যে ফিসটা পেমেন্ট করবে। এরপরে কিন্তু তোমাদের এখানে তোমাদের ইন্টারভিউর ভেন্যু অ্যাড্রেস এবং ডেট অ্যান্ড টাইম সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তো ওই যে অ্যাড্রেসটা দেওয়া হবে ওই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করবে। এছাড়া যারা যারা এখানে এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা যারা এখানে এসটি/এসসি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে? এক্স সার্ভিসম্যান এবং এসটি/এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 500 টাকা। এরপর দেখো তোমাদের যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের এখানে সমস্ত কিছু এখানে লেখা থাকবে। প্রথমে যেটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র অফিস ইউজ অনলি, অর্থাৎ তোমরা এটা ফর্মটা ফিল আপ করতে হবে না। তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এখান থেকে। এখানে তোমাদের একটা ফটো দিতে হবে, এরপর কোন পোস্টের মধ্যে আবেদন করবে এটা দেবে। সিলেক্ট স্টেশন, তোমরা কোন স্টেশনের জন্য আবেদন করবে এটা দেবে। এরপর তোমাদের সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে ডিটেলসগুলি তোমরা এখানে দেবে। পিনকোড, তারপর তোমরা মেরিট আনমেরিট রিজন, তারপর প্যান কার্ড, আধার কার্ড নাম্বার, এরপর কাস্ট কি রয়েছে এটা দেবে, এক্স সার্ভিসম্যান রয়েছে কিনা এটা দেবে। এগুলো সবগুলি দিয়ে তারপর তোমাদের সমস্ত যে কোয়ালিফিকেশান মিনিমাম তোমরা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশানটা কী লাগবে এটা সম্পর্কে আমরা লাস্ট আলোচনা করব। এখানে সমস্ত কোয়ালিফিকেশানগুলি মেনশন করবে। এরপর তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে কথা বলতে পারো, প্লাস এখানে লিখতে পারো এবং রিড করতে পারো, সমস্ত কিছু তোমরা এখানে দেবে। মাদার ট্যুরিজম কী রয়েছে এটা তোমরা এখানে দেবে। এগুলো দেওয়ার পর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এটা তোমরা এখানে ফিল আপ করবে। এরপর ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা যদি থাকে তাহলে তোমরা এখানে ফিল আপ করবে, ঠিক আছে? এগুলি সবগুলি ডিটেলস তোমরা এখানে ফিল আপ করার পর তোমরা এখানে ডিক্লারেশনটি পড়ে তারপর তোমরা প্লেস, ডেট এবং সিগনেচার এটা করে তারপর কিন্তু তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখো সমস্ত ডকুমেন্টসগুলি। এখানে সমস্ত ডকুমেন্টস যে রয়েছে সমস্ত ডকুমেন্টসগুলি এখানে দিতে হবে। এগুলি সবগুলি তোমরা অ্যাটাচ করে, ঠিক আছে? এগুলি সবগুলি কিন্তু তোমরা অ্যাটাচ করে। তো এই যে পুরো ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু এটা একটা পিডিএফ আকারে তোমরা সমস্ত ডকুমেন্টস সহ পিডিএফ আকারে তোমরা এটা সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করতে হবে? তোমাদের প্রথমে এখানে দিয়ে দিয়েছি hr@aiasl.in। এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে তোমাদের সেন্ড করে দিতে হবে। কত তারিখের মধ্যে? 15 তারিখ 7 মাস 2024 এই তারিখের মধ্যে তোমাদের সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে আলোচনা করেছি। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোয়ালিফিকেশনটা কী লাগবে। দেখো অফিস আইটি পোস্টের মধ্যে যারা আবেদন করবে এডুকেশন কোয়ালিফিকেশন 3 ইয়ার্সের ফুল ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং 2 ইয়ার্সের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। পার মান্থ কিন্তু তোমরা 45,000 তোমরা স্যালারি পেয়ে যাবে। 18 বছর থেকে 45 ইয়ার্সের মধ্যে যা যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ম্যানেজার পোস্টের জন্য তোমরা এখানে দেখবে কোয়ালিফিকেশান এখানে রাখা হচ্ছে 3 ইয়ার্স অফ ফুল টাইম এখানে কম্পিউটার সায়েন্স এখানে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ইনফরমেশন টেকনোলজির মধ্যে যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং 65,000 স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে সবগুলি ডিটেলস এখানে মেনশন করা হয়েছে। তো নর্মালি কিন্তু তোমাদের এখানে যারাই আবেদন করবে সবারই কিন্তু এখানে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা অফিসিয়াল নোটিফিকেশন। যারা আবেদন করতে চাও এবং যারা নোটিফিকেশন ডাউনলোড করতে চাও সমস্ত লিঙ্কগুলি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে?
তো আমাদের চ্যানেলে কিন্তু এখানে যতগুলি নোটিফিকেশন দেওয়া হয় সবগুলি কিন্তু একটা ট্রাস্টেড ভাবে তোমাদের এখানে দেওয়া হয়। এখানে কিন্তু কোনো রকম ফ্রড নোটিফিকেশন এবং ফেক নোটিফিকেশন কিন্তু দেওয়া হয় না। তো যারা আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে নেবে। তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা আবেদন করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যেটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।